মোবাইলটা নাও না, ছিনিয়ে নাও। একটা বড় বড় রেখেছিলাম, সেটা গরম নয়, এগুলো ঠান্ডা, গরম নয়। চলো তাড়াতাড়ি করে ঘরগুলো মুছে নেই। আর আমাদের আজকে আছে পিকনিক, তোমরা তো সবাই জানো, এর আগের দিন আমি বলেছি। তো পিকনিক হবে, পিকনিক মানে ওই ঘরের ভিতরে কচুরি এগুলো বানানো হবে। আর সবাই মানে বাঙালি যারা আছে তাদের 5টা ফ্যামিলি, আমরা ওগুলোই মিলে করব। তো তোমরা পুরো দিন সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কী করতে হবে বলো তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো জানো তো এত পরিমাণে ঠান্ডা কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমাকে মোজা পরেছি, সোয়েটার পরেছি। আর এমনিতে টাইলসের ঘরে না ঠান্ডার সময় খুব ঠান্ডা লেগে যায়। তো দেখো আমি এখন জুতা মোজা পরে এখন ঘরগুলো মুছে নিচ্ছি জলদি জলদি করে। তারপরে এদিকে রান্না করতে হবে তাড়াতাড়ি করে। মিক্স সবজি করলাম, আর ওখানে শাক রান্না করেছি, এখন ভাত রান্না করতে হবে। মিক্স সবজি হয়ে গেল। শাক করেছি সকালে, করেছি, জানি না ডাল লাগবে নাকি। আমার শুধু ভাত করা বাকি আছে, ভাতটা করে নিলে হয়ে যাবে। এমনিতে সবজি টবজি সব হয়ে গেছে। ভাতটা হচ্ছে প্রেশার কুকারে করবো। প্রেশার কুকারে অল্প চাল দিব, মানে আমি একটু ভাত খাওয়া কমিয়ে দিয়েছি। আজকে আবার পিকনিক আছে, পিকনিকের ওখানে তো আজকে আবার সব তেলের জিনিস খাওয়া হবে, মানে ময়দা তেল পুরো আমার ওগুলো লোকসান করবে। ময়দা তেল ওগুলো লোকসান করবে না, ময়দা খাওয়া লোকসান, তেলে ভাজা জিনিস। কিচেনটা পরিষ্কার করে ভাত বসিয়ে দেবো। এখন 1টা বাজে। তো আমাদের যাদের ঘরে হবে ওদের ঘরে যেতে বলেছে কটার সময় জানো তো? 2টোর সময়। তো 2টোর সময় তো আমার অফিস থেকে আসবে, স্কুল থেকে খাওয়ানো। তো দেখি, আমার তো হয়ে গেল, প্রেশার কুকারে ভাত বসে দিয়ে হয়ে যাবে তাড়াতাড়ি করে। সকালে আটা মেখে দিয়ে রেখে দিয়েছে, রুটি কেউ খায়নি, 3টে রুটি করেছি। এই আটাগুলো শেষ করতে হবে, নাহলে ওখানে পার্টিতে যদি আজকে খাই সবাই, তাহলে এগুলো আটা থেকেই যাবে। কিচেনটা পরিষ্কার হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল। এখানে শাক সকালে করেছি, কী যেন ওগুলো বলে সবজি, এটা মিক্স সবজি করেছি, কী যেন ওগুলো বলে তোমাদেরকে দেখাই। মিষ্টি কুমড়ো যেরকম একদম ছোটো থাকলে যেরকম হয় সেই ধরনের একটা সবজি দেখাচ্ছি। এই যে এই সবজিটা, আর মটরশুঁটি দিয়ে রান্না করেছি, আমার মেয়েরা খাবে। এখন ভাত বসিয়ে দিলাম প্রেশার কুকারে। তো এখন বানাবো, থাম্বনেলটা বানাবো, তারপরে ভিডিওটা ছেড়ে দেবো। এখন যাচ্ছি আমরা ওখানে, দেখো আমরা এখন সেই পিকনিকে পৌঁছে গেলাম, অনেকক্ষণ আগে এসেছি। আবার এখন আমি আসলাম ঘর থেকে। আমরা দুজন, মানে আমাদের বিল্ডিংয়ে দুজন আমরা বেরিয়েছি 3টের সময়, কারণ 3টের সময় এসে মটরশুঁটি ছাড়িয়ে ঠাড়িয়ে চলে গেছিলাম। এসে আবার টিউশন পড়িয়ে আবার আমি চলে গেলাম। এখন গিয়ে দেখছি ওরা ময়দা মাখছে, তো আর ওইদিকে সবজি বানাচ্ছে। তো আমার যেহেতু বিকালবেলা টিউশন থাকে, তার জন্য আমাকে ওইটুকু টাইম দিতে হয়। ওই জন্য আমি 2টো 2:30টার সময় যখন নিচে গেছিলাম তখনই বলছিলাম, তখনই আমি কাজগুলো করে দিয়ে আসবো এরকম করে বলছিলাম। তো দেখো তাই করে দিয়ে এখন আমি গিয়ে দেখছি ময়দা মাখছে ওরা। তো চলো এখন পুরিগুলো ভেজে নেওয়া যাক। আমরা এখন ময়দা মেখে তারপরে পুরিগুলো করব। পুরি মানে কি ওই কচুরি করব। তো সবাই এসে সবাই মিলে কাজ করার আনন্দটাই আলাদা, তাই না বলো? সবাই এখানে কাজ করছে ধুমধাম করে, একটা মানে
আমাদের সবাই মিলে একটা কাজ করার মজাই আলাদা এখানে পিকনিক খাওয়া। এর থেকে যদি আরও বাইরে কোথাও গিয়ে পিকনিকটা খাওয়া যেত তাহলে আরও মনে হয় বেশি ভালো হতো। তো সেরকম না, ঘরের ভিতরেই এটা, ঘরের ভিতরে অতটা ভালো লাগে না, ঘরের ভিতরে নিত্যদিন যেরকম খাবার খাই সেরকমই একটা মনোভাব লাগে আর কি। দেখো ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখানে যে মটরশুঁটিগুলো ভাজা করাও হয়ে গেছে, মানে পেস্ট করে ভাজা করেছে ওর ভিতরে কুড় দেওয়া বলে। তো এখন আমরা সবাই ওগুলো ভরছি মটরশুঁটির ভিতরে, যেগুলো কচুরি যেরকম বানায় আর কি সেরকম করে এখন ভরছি সবাই মিলে, অনেক লোকজন। তো দেখো এখানে গল্প করছে, অনেক গল্প হাসি মজাক হচ্ছে, মানে যেখানে থাকে মেয়েরা সেখানে তো জানোই হাসি মজাক তো হবেই হবে। তারপরে দেখো আমি লুচি করতে চলে আসলাম। এখানে লুচি কত গরম গরম একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে, কচুরি আর কি, লুচি তো না কচুরি বলে। তো দারুণ হয়েছে খেতে, মানে এখানে কতটা পরিমাণ লেগেছে, আমরা না 5টা ফ্যামিলি 6টা ফ্যামিলি, তো ক কেজি ময়দা নিয়েছি জানো তো, 5 কেজি ময়দা, অনেকটা বেশি হয়ে গেছে। আর পনির ছোলা, পনিরের তরকারি, সেটা তোমাদের সঙ্গে পরে লাস্টে দেখাবো। আমি দেখাতে পারিনি কারণ অনেক লোকজন ছিল, সবাই তো ভিডিও বানানো পছন্দ করে না ওই জন্য। তো যেখানে পসিবল হয়েছে সেখানে আমি তুলেছি। এখানে দেখো আমি যখন আমি ভাজতে চলে আসি তখন এখানে এসে আমি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। তো দেখো কত সুন্দর হয়েছে না ফুলকো ফুলকো। মোবাইলটা নাও না, ছিনিয়ে নাও। नीलाक्षी को पानी देना, नीलाक्षी को भी पानी दे देना, पानी पीना प्लीज नहीं करना। তো দেখো বাচ্চাদেরকে ওখানে খেতে দিয়েছে, বাচ্চারা খাচ্ছে আর আমি এদিকে পুরি করে নিচ্ছি। বাচ্চারা বলতে আমার 2টো মেয়ে আর ছোটো ছোটো, ওগুলো সবাই ছোটো, মানে ওই 2টো 5-6 বছরের আছে আর আমার মেয়ে 2টো। তো সবাই মিলে ওখানে খাওয়াচ্ছে আর কি, খেতে দিচ্ছে আর আমিও ওখানে কাজ করছি, মানে যে যেটা পাচ্ছে সেটা কাজ করে নিচ্ছে আর কি ঝটপট করে। এখন 8:30 বেজে গেল আর কি। আমাদের এগুলো পুরি ভাজতে আর খেতে নিতে 12টা বেজে গেছে সাফসাফাই করতে করতে। মানে জানো তো, আমি জানি এগুলো কোহিমাতে যখন পার্টি করতাম তখন আমি জানি যে এরকমই হয়, যে মানে প্রথমের দিকে সবাই বলবে হ্যাঁ করব পার্টি, তারপরে যে লাস্টের দিকে যা ধকলটা যায় একদম বলে বোঝাতে পারবো না। যাদের ঘরে হয়েছিল এখানে এতগুলো পুরি ছাকা, মানে তেলের গ্যাস একটা হয়েছিল। আর লাস্টে যে মানে সবাই মিলে আমরা করেছিলাম, একজনে তো করা যায় না, করলে সে একদম মাথা ঘুরে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। দেখো 10টা মতন বাজে, আমি আমার মেয়েদেরকে খাইয়ে দিয়ে রেখে গেলাম। কত লাল হয়ে গেছে পুরি ভাজতে ভাজতে, পুরি ভাজতে আর কি করতে। এখনও আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটই হয়নি, এখন 10টা বাজে। আমি আমার বরকে খাবার দিয়ে চলে গেলাম। আর দেখো এখানে বর্তন নিয়ে যাচ্ছি, যেগুলো বর্তন বাসনগুলোতে নিয়ে আসলাম, বাসন এখন দিব। আমরা এখনও খাওয়া দাওয়া করিনি, খাওয়া দাওয়া করবো। আমাকে রাখতে যাচ্ছে বাইরে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, একদম কুয়াশা, খুব ঠান্ডা আজকে। 3টার থেকে লেগে পড়ে আছি, 3টার থেকে এখন। হ্যাঁ যা রে বাবা, এক্ষুনি তো দেখা যেত, এক্ষুনি দেখা যায়নি, এক্ষুনি দেখা গেল আমরা যখন আসছিলাম। কি অবস্থা, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং দেখা যায় না। দেখো বরফ পড়ে গেছে মনে হয়, এরকম কি কুয়াশা। এখন 10টা 10:15 ওইদিকে আসো যাওয়া নাকি, আসো যাওয়া নাকি। লাস্ট ফিনিশিং, আমরা এখন খেতে বসে গেছি। কোথায় গো, গরম গরম পুরি দাও, ঠান্ডা পুরি। হ্যাঁ একটা বড় বড় রেখেছিলাম, সেই গরম নয়, গরম না।